আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজ এর ফলোয়ার বাড়ানোর জন্য বুস্ট করব, সেটা আজকে আমরা শিখব। আর ভিডিওটা শুরু করার পূর্বে যে আমি কিছু কথা বলে নিই। আপনি এটা তখনই করতে পারবেন যখন দেখবেন যে আপনার অর্গানিক, যদি মনে করেন যে আমার পেজে প্রমোশনের মাধ্যমে অর্গানিক ফলোয়ার প্রয়োজন, তখনই করবেন। কারণ ফেসবুক পেজে যদি আপনি নর্মালি ডেভেলপ করতে পারেন, সো গুড। কারণ ফেসবুক ফলোয়ারের জন্য যে বুস্টটা করা হয়, এখানে কস্টিংটা অনেক বেশি, বর্তমানে অনেক বেশি। একটা সময় আরও কম ছিল, কিন্তু এখন অনেক বেশি। একটা ফলোয়ার নিতে হয়তো বা প্রথম অবস্থায় আপনার হয়তো 3 টাকা, 2 টাকা, 3 টাকা পরে আস্তে আস্তে কমে যায়। তো করলেও সেটা লং প্রসেসে করবেন, লং বাজেটে। তো সো আজকে আমি দেখাবো ফেসবুক থেকে কীভাবে এই ক্যাম্পেইনটা রান করবেন, এবং সেই সাথে যদি কারো ভিডিও প্রমোশন করতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি বর্তমানে ভিডিও নিয়েও কাজ করতেছি। আপনি চাইলে 1,000 টাকায় 7 থেকে 8 হাজারের মতো ভিউজ নিতে পারবেন। তো যাই হোক, এদিকে যাচ্ছি না। প্রথমত আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা ফেসবুক পেজটাকে বুস্ট করব শুধুমাত্র ফলোয়ার অ্যারেঞ্জ করার জন্য। অর্থাৎ যখন কেউ লাইক করবে আমার ইয়েতে, তখন সেটা আমার অটোমেটিক লাইক আর ফলোয়ার হয়ে যাবে। আর যদি আপনি ভিডিও বুস্ট করেন, সেক্ষেত্রে আপনি ভিডিও বুস্ট করলে আশা করি যে আপনার সাথে ভিউজও পেয়ে যাবেন, এবং সেই সাথে ওখান থেকে ফলোয়ারও পাওয়া যায়। এই দুটো যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। তো যাই হোক, শুরু করব। এই জন্য আমরা প্রথমত অবশ্যই আমাদের পেজে যেতে হবে। এটা ধরেন আমার পেজে যেতে হবে। পেজে যাওয়ার পরে মেটা বিজনেস সাইট যেটা আছে সেখানে আপনারা যাবেন। এখান থেকে অথবা গুগলে সার্চ করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে আমি যে পেজটার আমি কাজ করব, এই যে ওনার পেজটার কাজ করে দেবো। তো ওনার পেজটা আমি এখানে সিলেক্ট করলাম আর কি। অর্থাৎ মেটাতে গিয়ে এখানে সিলেক্ট করবেন। এখানে অনেক পেজ আপনাকে শো করবে। যদি আমি দেখি, অনেক পেজের সাথে কাজ করতেছি। ওই যেমন এখানে ক্লিক করলে অনেকগুলো পেজ, কিন্তু আরও 7টা পেজ আছে এখানে শো করবে। তো যে পেজটাকে আপনি বুস্ট করবেন শুধুমাত্র পেজ ফলোয়ারের জন্য, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যাই হোক, আপনার কাছে এরকম থাকবে। এরকম আসার পরে আপনি এই যে এখানে অ্যাড যে আছে, দেখেন আপনি যখন পেজটা এখানে আসবেন মেটা সাইটে, তখন এরকম থাকবে। সো আপনার এটা স্ক্রল করে অ্যাডসে চলে আসতে হবে। একদম সহজ। আরও প্রফেশনাল আছে, ওটা একটু কঠিন হয়ে যাবে। সো আমি চাচ্ছি আপনাদেরকে একদম ইজি দেখানোর জন্য। তো উনি এর আগে কোনো প্রকার অ্যাড রান করা হয়নি, জাস্ট আমি তার পেজের অ্যাক্সেসটা নিয়ে আমি তার কাজটা করে দিচ্ছি। তো অ্যাডসে আসার পরে আমার সামনে কিন্তু এরকম একটা অপশন আসছে, অ্যাডভাইস। এবং আরেকটা আছে যে সরাসরি ভিডিও থেকে কিন্তু বুস্ট করা যায়, ওটা করবেন না। ওটা আসলে বেশি আনপ্রফেশনাল হয় আর কি। তো যাই হোক, অ্যাডভাইসে ক্লিক করব। এটা আপনারাও ক্লিক করবেন। এখানে অনেকগুলো অটোমেটিক গোল্ড, এটা হচ্ছে যে আপনি যারা কিছু পারে না শুধু তাদের জন্য এটা। তবে চুজ এ গোলস বুস্ট কন্টেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ভিডিও বুস্টের জন্য। এখানে ক্লিক করে ভিডিও বুস্ট করে দেবো এখান থেকে। তো আমরা চুজ করবো, আমরা গোলটাকে চুজ করবো, আমাদের লক্ষ্যটাকে আমরা চুজ করবো। আমরা অটোমেটিক কখনোই দেবো না। আমি কিছু পরিচয় করে দিই, এখানে যে বিষয়গুলো আছে পরিচয় করে দিলে আপনারা ভালো করে বুঝবেন। এটা হচ্ছে অটোমেটিক, এটা দরকার নেই। এটা গেট মোর কলস। অনেক সময় আমাদের এমন কিছু অ্যাড রান করে থাকে যেখানে আমাদের কলসের প্রয়োজন হয়, তো সেটাই এখান থেকে চালু করাতে হয়। তারপর আমাদের ওয়েবসাইটের ভিজিটর আনার জন্য আমরা এটা ইউজ করে থাকি, গেট মোর ভিজিটর। এবং ফেসবুক কন্টেন্ট, যে আমরা ফেসবুকের যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে বুস্ট করার জন্য আমরা এটা ইউজ করবেন। যারা শিখতেছেন আর কি এটা ইউজ করবেন। আর যারা গেট মোর মেসেজের জন্য বুস্ট করবেন, যে ক্লায়েন্টটা যেন আপনার মানে এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন, জাস্ট মেসেজ করবে, মানে আপনার সাথে একটা ডিসকাস হবে সেটা। আর যদি আপনার লাইক দেওয়া আছে, এখানে লাইক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফলোয়ার হয়ে যাবে, আপনার পেজটাকে ফলোয়ার হয়ে যাবে। এটা লিগ্যাল, কারণ এটা মানে ফেসবুক থেকেই করা। তো যাই হোক, আমরা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার একটা উইকেট পড়ে গেল, জাস্ট আমি খেলা দেখতেছি। 174 রান 6 উইকেট, সাউথ আফ্রিকা হারবে তারপরেও। তো যাই হোক, গেট মোরে পেজ লাইকে ক্লিক করবেন। জাস্ট আমরা যেহেতু ওই ফেসবুকের লাইকের সাথে কারণ লাইকটা করলে কিন্তু অলরেডি আমার হয়ে যাবে, পেজে ফলোয়ারশিপ হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো। জাস্ট অটোমেটিকলি এখানে প্রিভিউ দেখাবে। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে দেখেন এডিট ফটো, ওনার যে ফটোটা আছে বাই ডিফল্ট এটাও রাখতে পারবো। এবং যেহেতু আমাকে উনি কোনো ডিরেকশন দেয়নি, তাহলে আমি ওনাটা রাখবো। যদি আপনি চান যে এখানে দেখেন আমাদের অ্যাডটা কীভাবে শো করবে সেটা এখানে দেখাচ্ছে, এক এক রকমের শো করবে। ওকে,
তো যাই হোক, এটা একটা প্রিভিউ দেখলাম আমরা, 4টি এক্সাম্পল দেখাচ্ছে। এবার এখানে আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, হাই ওয়েলকাম টু মাই পেজ। তো এটা লেখা, আপনি এখানে অনেক কিছু লিখবেন, আমি জাস্ট পজ করবো না, জাস্ট দেখাচ্ছি। একটু লিখলাম, আপনার প্রয়োজন আপনি যেভাবে লিখতে পারেন, যা লিখতে পারেন সো এত লিখবেন। এবং কি এডিটে গিয়ে যদি আপনি আদার্স ওয়ে কোনো প্রকার আপনার ব্যানার অথবা ক্রিয়েট করা থাকে, সেখানে আপনি আপলোড করবেন। আপলোড নাও চুজ ইমেজ, অর্থাৎ এখানে গেলে আপনার যে ওনার যে ইগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন, আরও যে এগুলো। এবং কি সরাসরি যদি আপলোড করতে চান মানে আপনার ফোল্ডার থেকে, সেটা এখানে করতে পারেন। তো এখানে আমার সাজেশন থাকবে যে আপনি অবশ্যই আপনার ফেসবুক পোস্টে যেটা আপনার পোস্ট করা আছে ঠিক ওটাকে আপনি সিলেক্ট করবেন। ওকে, কারণ হচ্ছে যে ওইটা আপনার ফেসবুক পেজে থেকে যাবে, রিস্কগুলো থেকে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এবং কি আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন, অন্য এইটাকে ব্যানারটাকে ক্রপ করে নিতে পারবেন। জাস্ট আপনি এটা অরিজিনাল সাইজ, স্কোয়ার সাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে স্কোয়ার কতটুকু প্রয়োজন, তো অরিজিনাল সাইজ দিয়ে আপনি চালাতে পারবেন। সো অরিজিনাল সাইজ থাকবে, জাস্ট আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এডিট করবেন। তো এরপর হচ্ছে এটা যেমন সামনে থাকবে স্পেসিফিক অ্যাডস ক্যাটাগরি। এখানে হচ্ছে কীগুলো, সোশ্যাল ইস্যু। সো এগুলো যদি কোনো ওই থাকে, পলিটিক্যাল কোনো কিছু আপনি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে ওনাদের এখানে। দেখেন বলে দিচ্ছে সোশ্যাল ইস্যু, পলিটিক্স, অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইকোনমি, সিভিল অ্যান্ড সোসাইটি, ইলেকশন, পলিটিক্স, ফিগার্স অর ক্যাম্পেইন। এগুলো চালালে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সো ওটা আমরা যাচ্ছি না। তো এরপর পরে আসতেছে অডিয়েন্স। অডিয়েন্স ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে ধরেন যে আপনি কোন জায়গায়, আমার অডিয়েন্স বলছে যে কোন জায়গায় আপনি একটা রান করবেন। যেমন আপনি যে এখানে থাকেন ঢাকা, আপনি যে এলাকাতে আপনি একটা রান করেছেন সেটা আপনাকে ম্যাপ থেকে আইডেন্টিফাই করে দিতে হবে, এবং কি তাদের বয়স কত হবে, এভরিথিং এখানে সিলেক্ট করতে হবে। এই জন্য জাস্ট এই পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনি অল দিয়ে দেন, মেন ওমেন সবাই থাকবে, এটা করতে পারেন। যদি স্পেসিফিক কাউকে করেন মেন, তাহলে শুধু মেন ক্লিক করবেন ব্যাস। আর এখানে আপনাকে চুজ করতে হবে কোন জায়গায়। জাস্ট আমি যদি ঢাকা, ঢাকা ডিভিশন, ওকে, একা ঢাকার স্টেট। দেখেন এখানে কিন্তু ঢাকার যে লোকেশনটা, সেখানে কিন্তু পুরো লোকেশনটাকে নিয়ে নিয়েছে। ওকে, আমি যদি আরও কোনো লোকেশন অ্যাড করতে চাই সেটাও আমি করতে পারবো। জাস্ট এখানে লিখব রাজশাহী, রাজশাহী ডিভিশন, জাস্ট পুরো ডিভিশনটা নিয়ে নিলাম, রাজশাহী ডিভিশন পুরো ডিভিশন নিয়ে নিলাম। তারপরে ধরেন যে চিটাগং, চিটাগং। তো এইভাবে আপনি যত অডিয়েন্স বাড়াতে পারবেন এখানে। তারপর আপনি কিলোমিটারই করতেন, কতটুকুর ভিতরে আপনি একটা রান করতে চান। যে মেন ফোকাস থাকবে যে ডিভিশনটা, মানে ইটা, সেখান থেকে কত কিলোমিটার দূরত্ব পর্যন্ত আপনি করতে চান, মানে একটা রান করতে চান। সো সেটা কিন্তু স্কেল করতে পারবেন এখান থেকে। ওকে, আমি যদি জুম আউট করে দেখাই কয়টা জায়গায় আমরা দিলাম। ওকে, যাক, এটা হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করলাম। এরপর হচ্ছে যে কি ধরনের অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে চান, সেটাও এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। যদি আপনার ওটাও আপনার কন্টেন্ট নির্ভর করে, যদি ফুড রিলেটেড হয় তাহলে চিকেন ফুড, যদি আপনার কোনো প্রকার নিউজ টাইপ হয় সেক্ষেত্রে অল দিতে পারেন, অল ক্রিয়েটর দিতে পারেন, সমস্যা নেই, এখানে দিলে আর ভালো। ওকে, এরপরে আমাদের যে কাজ হবে, আমি এটা নির্ভর করবো না, আমি এখানে একটু ডিসকাস করার প্রয়োজন আছে। কারণ বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি কি করতে হবে, যে আপনি যে টাইপ, আপনার যদি ফুড রিলেটেড রিভিউ হয়, মানে এরকম ভিডিও হয়, তাহলে অবশ্যই আপনি যারা ফুড রিলেটেড করে তাদের জন্য, অথবা আপনি কোনো প্রমোশনাল যদি কোনো কিছু বুস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে অবশ্যই ইউটিউবারদের মানে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার হতে পারে, সেটা জার্নালিস্ট হতে পারে। তো এন্টারটেনমেন্ট যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই মুভি, এন্টারটেনমেন্ট, এগুলো তাদেরকে টার্গেট করতে হবে। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন।
তো অডিয়েন্স আমার প্রায় 2/1 মিলিয়ন বাই 2/5 মিলিয়নের মতো অডিয়েন্স জাস্ট আমি সেভ করে রাখলাম। ওকে, ইটস ওকে। এবার এখানে আপনার শিডিউল দিতে পারবেন কবে থেকে একটা রান হবে। জাস্ট এখান থেকে ডেট এখন চলেছে 16 নভেম্বর, 16 তারিখ আজকে। যদি আমি চাই আগামীকাল 16 তারিখ, আগামীকাল থেকে আমার একটা রান হবে, কয়টা রান হবে সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে মনে হয় বাই ডিফল্ট সিলেক্ট হবে না, সো নট দ্যাট। এবার কবে আপনি ইন করবেন সেটাও এখানে করতে পারবেন। আর সর্বনিম্ন মনে হয় 4 দিন একটা রান করতেই হয়, তা না হলে একটা রান হয় না। সো এদিকে একটু খেয়াল রাখবেন। আপনি এটা কী করবেন, 4 দিন দিয়ে দেবেন, পরে আপনি যদি 1 দিনের প্রয়োজন হয় তারপরে পজ করে দেবেন, জাস্ট এত টেকনিক কাটিয়ে দেবেন। মানে কবে আপনি ইন করতে চান, ধরেন যে আপনি এখানে একটা রান করবেন 5 ডেজ, আর প্রতিদিন অ্যামাউন্ট ডেলি বাজেট করবেন, অবশ্যই ডেলি বাজেট করবেন। ডেলি বাজেট আপনি ধরেন যে 1000, ওকে। পার ডে আপনি 1000 করবেন, আপনার ব্যাট সহ কাটবে প্রায়, ওইটা এখন আপডেট হয়নি, সো সরি, 10,000 হয়ে গেছে। ও মাই গড, অনেক দিয়ে ফেলছি। ওকে, এভরিডে 1000 যদি আপনি দেন, টোটাল আপনার 5 দিন হলে 5000, এবং সেই সাথে 750 টাকা ব্যাট যাবে, প্রায় 5% ব্যাট, না সরি, মানে 50% ব্যাট নেই মেবি। তো যাই হোক, এটা হচ্ছে একটা গেল। এখন আপনি এই পাশে কিন্তু দেখতে পারবেন যে কি পরিমাণ এস্টিমেট রেজাল্ট কেন দেখাচ্ছে না, এখন দেখানোর কথা। আমি মেবি এখানে কিছু একটা আমি সামথিং ইজ রং হয়েছে। এটা একটু পরে অটোমেটিকলি শো করবে আমাদের কি পরিমাণ তারা ভিজিটর দিবে। তো এখন এখান থেকে আপনার প্লেসমেন্টটাকে ঠিক করতে হবে যে কোথায় কোথায় আপনি এটাকে রান করতে চান, সেটা আপনাকে এখানে ঠিক করতে হবে। অবশ্যই ফেসবুক দিবেন, এখানে ইনস্টাগ্রাম দেওয়া দরকার নেই, এখানে বাইরে হলো ফেসবুক থাকবে। মেটা পিক্সেল এটা করার দরকার নেই। সো দ্যাট এতটুকুই সিলেক্ট করার পরে এখানে মেবি দেখানোর কথা, সেটা তো দেখাচ্ছে না, আমি অল দিয়ে দিলাম। অডিয়েন্স কম থাকলে এরকমটা করে থাকে, মানে অডিয়েন্স যত বেশি আপনি দেখাতে পারবেন তত কিন্তু বেশি আপনার থাকবে, দেখেন এখন দেখাচ্ছে, তত বেশি আপনি ফলোয়ার পাবেন, রিচ পাবেন, খরচ তত কম হবে। তো আমরা যদি এটা কিন্তু ডেলি এস্টিমেট ডেলি, আমরা যদি প্রতিদিন কত খরচ করেছি এখানে, মেবি ডেলি এখন 500 করে দিয়েছি আমি। দেখেন এস্টিমেট 3-5K সেন্টার অ্যাকাউন্ট রিচ করবে পার ডে, প্রায় 10,000-এর মতো মানুষের কাছে রিচ করবে। বাট আমাদের সর্বোচ্চ ফলোয়ার দিতে পারে 200 প্লাস আর কি, 300 কাছাকাছি। তো এই যে 300 ফলোয়ার আপনি পাবেন, এটা কিন্তু একদম অর্গানিক ফলোয়ার, এবং কি আপনার জাস্ট লাইক করলেই, এই যে লাইক করলে এখানে যখন কেউ লাইক দিবে ওটা কিন্তু অটোমেটিকলি ফলোয়ার হয়ে যাবে, ঠিক আছে, আপনার ফলোয়ার হিসেবে অ্যাড হবে। তো যাই হোক, আমাকে 279 দেখাচ্ছে, আরও বেশি হবে 500 টাকা। আমি শিওর যে 400 ফলোয়ার আপনি খুব অনায়াসে পেয়ে যাবেন যদি ভালো, মানে কম করে কাটে। তো যাই হোক, এরপরে আপনি যে কাজটি করবেন, জাস্ট শিডিউল, মানে যেহেতু আমরা একদিন পরে দিয়েছি, আগামীকাল থেকে আমাদের একটা রান হবে, জাস্ট শিডিউল করে দিতে হবে। শিডিউল দিলেই আমার একটা কিন্তু রান হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা একটা রান করতে পারেন। যদি আপনার এগুলো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের কাজগুলো আমি করতে পারবো, সমস্যা নেই। বিশেষ করে ভিডিও বুস্টিংটা আমি রেগুলার করতেছি এখন। আপনারা 1000 টাকায় ফেসবুকে 8000 মতো মানে ভিডিও ভিউজ নিতে পারবেন। সেখানে আপনার ফলোয়ার পাবেন আনলিমিটেড, কত পাবেন সেটা অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট বলতে পারছেন না, হয়তো 400-500 পেয়ে দিতে পারেন। তো এটা আপনার ভিডিও নির্ভর করে ফলোয়ারটা পড়েই, কারণ অডিয়েন্সকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফলো করবে। আর এইভাবে যদি আপনি রান করেন তাহলে খুব সহজে মোবাইল দিয়ে করতে পারবেন, সবাই করতে। আরও প্রশ্ন শিখতেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা নিয়ে ভিডিও আসবে। আর ভিডিও বুস্টিংয়ের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।